ইসলামিক বাস্তব গল্প। আলী রাদিয়াল্লাহু এর সাহসিকতা। প্রেক্ষাপট: বদরের যুদ্ধ ছিল ইসলামের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায়, যেখানে মক্কার কুরাইশদের বিরুদ্ধে মাত্র ৩১৩ জন সাহাবী লড়াই করেছিলেন। এই যুদ্ধে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর চাচাতো ভাই আলী রাদিয়াল্লাহু এর সাহসিকতা ছিল অসাধারণ। বদরের যুদ্ধে আলী রাদিয়াল্লাহু তার তরবারি নিয়ে শত্রুর বিরুদ্ধে একাই লড়াই করেছিলেন। তার অদম্য সাহস এবং বিশ্বাসের জন্য শত্রুরা ভীতু হয়ে পড়ে। আলী রাদিয়াল্লাহু ছিলেন এমন একজন যোদ্ধা যিনি কখনো পেছনে ফিরে তাকাননি। তার এই সাহসিকতা মুসলিম উম্মার জন্য এক উজ্জ্বল দৃষ্টান্ত। শিক্ষা: এই গল্প থেকে আমরা শিখি, সত্যের পথে থাকতে হলে সাহসিকতা ও আত্মবিশ্বাস অপরিহার্য। কোনো প্রতিকূলতার সম্মুখীন হলে আমাদের নৈতিক হারানো উচিত নয়। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু ছিলেন ইসলামের ইতিহাসে আল্লাহর তরবারি নামে পরিচিত। তিনি ছিলেন একজন অসাধারণ সেনাপতি, যিনি তার যুদ্ধের কৌশলের জন্য সুপরিচিত। উহুদের যুদ্ধের পর যখন মুসলিমরা কঠিন পরিস্থিতিতে ছিল, তখন খালিদ রাদিয়াল্লাহু নিজের কৌশলগত চিন্তা এবং পরিকল্পনার মাধ্যমে শত্রুর পরিকল্পনা ভেস্তে দেন। তিনি শত্রুরা যেখানে দুর্বল ছিল সেখানে আঘাত হানেন এবং তাদের পরাজিত করেন। তার নেতৃত্বের গুণাবলী এবং পরিকল্পনা মাফিক কাজ করার ক্ষমতা ছিল অপূর্ব। খালিদ রাদিয়াল্লাহু এর জীবন থেকে আমরা শিখি, সফলতার জন্য কৌশলগত চিন্তা এবং সাহসিকতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। পরিস্থিতি যাই হোক না কেন, আমাদের বিচক্ষণতা এবং সাহসিকতা দিয়ে পরিস্থিতি মোকাবেলা করতে হবে। ওসমান রাদিয়াল্লাহু এর ধৈর্য ও সহনশীলতা। ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু ছিলেন ইসলামের তৃতীয় খলিফা, যিনি তার নৈতিকতা, ধৈর্য এবং মহানুভবতার জন্য বিখ্যাত ছিলেন। তার শাসনামলে তিনি বিভিন্ন চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছিলেন, কিন্তু সবসময় ধৈর্য ধারণ করে তা মোকাবেলা করেছিলেন। ওসমান রাদিয়াল্লাহু এর খিলাফতকালে বিদ্রোহীরা তার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিল এবং তাকে হত্যা করার পরিকল্পনা করেছিল, কিন্তু তিনি কখনো সহিংসতার পথে যাননি, বরং ধৈর্য ও সহনশীলতার সাথে এই কঠিন সময় অতিক্রম করেন। বিদ্রোহীদের আক্রমণের সময়ও তিনি কোরআন পাঠ করেছিলেন এবং তার বিশ্বাসের অটল ছিলেন। ওসমান রাদিয়াল্লাহু এর জীবন থেকে আমরা শিখি, কঠিন সময়ে ধৈর্য ও সহনশীলতা বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আল্লাহর প্রতি বিশ্বাস রেখে আমাদের সব চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে। বিল্লাল রাদিয়াল্লাহু এর অনুগত্য। বিল্লাল ইবনে রবাহ রাদিয়াল্লাহু ছিলেন ইসলামের প্রথম মুয়াজ্জিন এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর একজন প্রিয় সাহাবী। তিনি একজন পূর্ব আফ্রিকান দাস ছিলেন, যিনি ইসলামের জন্য অসীম কষ্ট সহ্য করেছিলেন। মক্কায় ইসলাম গ্রহণ করার পর বিল্লাল রাদিয়াল্লাহুকে নির্যাতন করা হয়েছিল। তাকে মরুভূমির গরম বালিতে ফেলে রেখে বুকে পাথর চাপা দিয়ে অত্যাচার করা হতো যেন তিনি ইসলাম ত্যাগ করেন। কিন্তু তিনি সব সময় কষ্ট সহ্য করে উচ্চস্বরে আহাদ আহাদ, আল্লাহ এক, আল্লাহ এক বলতে থাকেন। তার এই ঘটনা এবং অনুগত্য ইসলামের ইতিহাসে এক মহৎ উদাহরণ হিসেবে থেকে গেছে। আল বুখারী, হাদিস নং ৩৭৫। বিল্লাল রাদিয়াল্লাহু এর জীবন থেকে আমরা শিখি, আল্লাহর প্রতি আমাদের অনুগত্য এবং ঈমান সবসময় মজবুত থাকতে হবে।
জীবনের যে কোনো পরিস্থিতিতে ইমানের শক্তিতে অবিচল থাকতে হবে।